নীরব, শান্ত আর একটু বিষণ্ণ। গ্রামে সবুজে ঘেরা এক প্রান্তে দাঁড়িয়ে আছে এক টুকরো হারিয়ে যাওয়া ইতিহাস। হ্যাঁ, বলছি মানিকগঞ্জ বেতিলা জমিদার বাড়ির কথা। এই বাড়িটির সঠিক প্রতিষ্ঠার ইতিহাস খুব স্পষ্টভাবে পাওয়া যায় না। লোকমুখে শোনা যায় জাতীয়বাবু নামের এক ব্যবসায়ী পরিবারের পূর্বপুরুষ এই বাড়ির সাথে জড়িত ছিলেন। আরেকটি তথ্য অনুযায়ী এটি আসলে কোনো বড় জমিদারের প্রাসাদ না, বরং সত্যবাবু নামের একজন পাট ব্যবসায়ীর বসতবাড়ি ছিল। বাড়িটির সামনে রয়েছে বেতিলা খাল। এই খালটি ধলেশ্বরী ও কালীগঙ্গা নদীতে গিয়ে যুক্ত হয়েছে। একসময় এই পথে বড় বড় নৌকা ও বাণিজ্যিক জাহাজ চলাচল করত। তাই ধারণা করা হয় ব্যবসার সুবিধার জন্যই এই জায়গায় বাড়িটি তৈরি করা হয়েছিল। বর্তমানে এটি সরকারি তত্ত্বাবধানে রয়েছে। বর্তমানে এটি সরকারি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার হয়ে আসছে। একসময় যে উঠান থেকে হাসির শব্দ ভেসে আসতো, আজ সেখানে নীরবতার রাজত্ব। রাস্তা ভাঙা, ক্লান্ত আর স্মৃতিতাবৃত। দরজাগুলো আর খোলা হয় না আগের মতো। জানালাগুলোও আর দেখা পায় না নতুন সকালের। সবকিছু যেন আটকে আছে অতীতের কোনো এক মুহূর্তে। তবুও এই নীরবতা একেবারে শূন্য নয়। এখানে এখনো লুকিয়ে আছে অগণিত গল্প, অজানা স্মৃতি আর হয়তো কিছু অসম্পূর্ণ গল্প। জমিদার বাড়িটি ইট আর দেওয়ালের সমষ্টি নয়, এটা সময়ের লেখা এক জীবন্ত গল্প, যেখানে প্রতিটি ফাটল বলে কিছু হারিয়ে গেছে, আর প্রতিটা নীরবতা মনে করিয়ে দেয় ইতিহাস কখনোই মরে না।